I, Donald John Trump, do solemnly swear. ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম একটি পদক্ষেপ ছিল গভর্নমেন্ট অব এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা বিভাগ চালু করা। নতুন এই বিভাগ পরিচালনার দায়িত্ব দেন ঘনিষ্ঠ মিত্র বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে। এই বিভাগের প্রধান কাজ হচ্ছে সরকারি অর্থের অপচয় রোধ ও ব্যয় কমানো। এরই ধারাবাহিকতায় মাস্কের পরামর্শে ফেডারেল কর্মীদের ছাঁটাই, সরকারি অনুদান ও বিদেশি সাহায্য সংস্থার তহবিল বাতিল ও স্থগিত করে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার আর্থিক লেনদেন তদারকির অনুমতিও পান মাস্ক। এরই মধ্যে ফেডারেল সরকার ও বিভিন্ন সংস্থার কয়েক হাজার কর্মী চাকরি হারিয়েছেন। এর ফলে প্রায় $5,500 কোটি মার্কিন ডলার সাশ্রয়ের দাবি করেছে মাস্কের দক্ষতা বিভাগ। যদিও ইলন মাস্কের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এরই মধ্যে বিভিন্ন ফেডারেল আদালতে প্রায় 20টি মামলা দায়ের করা হয়। 14 জন ডেমোক্র্যাট আইনজীবীর একটি জোট মাস্ক ও তার বিভাগের সব কর্মকাণ্ডকে বেআইনি বলে নিষিদ্ধের দাবি জানায়। তাদের যুক্তি, মাস্ক ও তার বিভাগ সরকারের অংশ নয়। তার এমন উদ্যোগ শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক তানিয়া চুটকান মাস্কের পক্ষে রায় দিলেন। তিনি বলেন, মাস্কের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট আইনজীবীরা যথাযথ যুক্তি প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাস্ক ও তার বিভাগ অসাধারণ কাজ করছে। সরকারি খরচ কমানোর ব্যাপারে মাস্কের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। Hundreds of billions of dollars worth of fraud, I say waste and abuse, but fraud, waste and abuse. And he's doing an amazing job. And he attracts a young, very smart type of person. এদিকে আমলাতন্ত্র ভেঙে জনগণের ইচ্ছা পূরণে কাজ করা এবং সরকারের সংস্কারে ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন টেসলা প্রধান ইলন মাস্ক। এ সময় তিনি বলেন, হোয়াইট হাউসকেও প্রযুক্তিগত দক্ষতা প্রদান করেছেন তিনি। Is restore the will of the people through the president. And what we're finding is that there's an unelected bureaucracy. Speaking of unelected, there's a vast federal bureaucracy that is implacably opposed to the president and the cabinet. এদিকে ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও টেক্সাসের অস্টিনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। তাদের দাবি, মার্কিন সংবিধান লঙ্ঘন করে বেআইনিভাবে কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। এছাড়াও ট্রাম্প প্রশাসন সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। তানভীর জনি, এখন বিশ্ব।